হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছেন। তো গাইস, এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমি চলে এসেছি রান্নার রুমে সরাসরি আপনাদের নিয়ে। এখন আমি নাস্তা বানাতে শুরু করে দিয়েছি। সকালবেলা আজকের রুটি, আলু ভাজি, ডিম থাকবে, সাথে হচ্ছে চা। আমার হচ্ছে রং চা, আমার হাজব্যান্ডের হচ্ছে গ্রিন টি। তো এই হচ্ছে সকালবেলার নাস্তা। আর এই যে দেখো, সকালবেলা তো আমরা প্রতিদিনই রুটি খাই, হয় সকালে না হয় বিকেলে, কিন্তু বেশিরভাগ সকালেই খাওয়া হয়। সকালবেলা ভাত খেতে ইচ্ছে করে না, কারণ আমার না, শুধু দেখবে অনেকেরই সকালবেলা ভাত খেতে কিন্তু ভালো লাগে না। রাতেও ভাত খাওয়া যায়, আর দুপুরবেলা তো আমাদের ভাত খেতেই হয়। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। দুপুরবেলা ভাত না খেলে তো আমাদের মনও ভরবে না, পেটও ভরবে না। তো দুপুরবেলা তো খেতেই হয়, কিন্তু রাতেও খাওয়া যায়। অনেকে রাতেও খাবার, হালকা খাবার খায়, যেমন মুড়ি খায়, রুটি খায়, বা সামান্য কিছু খেয়ে ঘুমিয়ে থাকে। আবার অনেকে ভাতও খায়, যার যেমনটা ইচ্ছে। কিন্তু সকালবেলা কিন্তু সবাই ভাত খায় না, হয় কেউ চা মুড়ি খায় অথবা রুটি খায়, এই আর কি, এভাবেই কিন্তু সবারই চলে। তো এদিকে দেখো, আমাদের চা জল হয়ে গেছে। আমার হাজব্যান্ড আদা জল খাবে। প্রতিদিন রুটিনে আমাদের আদা জলটা থাকে, অথবা লেবু জল, না হয়তো বিট থাকে আর কি, বিটের জুস, একটা না একটা কিছু থাকবেই সকালবেলা। আমরা খাই আর কি, আমি আর আমার হাজব্যান্ড। তো এই যে আমি চাটা ভরে রাখছি। গ্রিন টি আনা হয়েছিল কাল, কিন্তু ভরে রাখা হয়নি। তো ভাবলাম এই ফাঁকে কাজটা করে নিই। ওদিকে আমার নাস্তা করা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো নাস্তা করেই আমি এদিকে আবার রান্নার রুমে চলে এসেছি। আর বেলা তো কারোর জন্য অপেক্ষা করে না, বেলা তো চলেই যায়, আর কাজও এর মধ্যে সারতে হয়। তো আমার পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, কিছু পেঁয়াজ আনা হয়েছে, আর আদা, ওই আর কি। আমি এনেছি এগুলো, আমার হাজব্যান্ড আনেনি, এই জন্য অল্প দেখতে পাচ্ছ। মহিলা মানুষ তো সবসময় হিসাব করে চলে আর কি, সবাই। আমার বেলায় না, শুধু আমার টাকা দিয়ে যখন আনি অল্প আনি, আমার হাজব্যান্ড যখন আনে অনেক বেশি নিয়ে আসে। তো এখানে দেশি আদা আনা হয়েছে, এটা চায়না আদা না, সেই কারণে একটু ছোট ছোট লাগছে দেখতে, কিন্তু এই আদাটা ভালো। ওই যে আমার ভাতের মতো আদা খেতে হয় আর কি। প্রতিদিনই আদা লাগে, অনেক আদা লাগে আমার। বিভিন্ন তরকারিতেও অনেকে খায় আদা, মাংস ছাড়াও কিন্তু অনেকে আদা খায় তরকারিতে। তো আমি তরকারিতে, সব তরকারিতে আদা দিই না, কিছু কিছু তরকারিতে দেই। যেরকম মাংস বা কোনো রকম ভালো কোনো আইটেম থাকলে সেখানে তো আদাটা লাগে। কিন্তু আদা প্রতিদিন খাওয়া, এই কারণে চায়ে আমরা আদা খাই, তারপরে জলের সঙ্গে খাই ওই যে জাল দিয়ে, তারপরে খালি আদাও আমার হাজব্যান্ড লবণ দিয়ে খায়। তো আদাটা প্রচুর খাওয়া হয়। আর একটু গলার সমস্যা রয়েছে, তো প্রাণগোপাল ডাক্তারকে দেখিয়েছিলেন আমার হাজব্যান্ড। উনি যেভাবে আর কি সাজেস্ট করেছে সেভাবেই আমার হাজব্যান্ড চলে। মুখের একটা ব্যায়াম দিয়েছেন, তারপরে খাবারে কিছু চেঞ্জ আছে। তো যাই হোক, আমি এই যে ডালটা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে রান্নাও শুরু করে দিয়েছি দুপুরবেলার। আর অনেকটা সময় কিন্তু অলরেডি হয়ে গেছে, মাঝে তো অনেকটা সময় কেটেও গেছে। এরই মধ্যে আমার বন্ধুদের ব্যাপারে কিছু কথা বলবো। আমার নতুন নতুন বন্ধুরা যারা আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পুরানো রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তবে অনেক ভালো ভালো বন্ধু আমার অ্যাড হচ্ছে আমার সঙ্গে। আমি তাদের বলবো, ধৈর্য ধরে ভিডিও দেখো, আশা করি দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে। তবে যারাই ভিডিও দেখবে একটা লাইক দিয়ে যাবে, লাইক দিলে ভালো লাগে। দেখবে একটা কমেন্টের থেকেও একটা লাইক অনেক উপকারে আসে। যেমন একটা লাইক দিলে আমার ভিডিওটা অন্য জায়গায় আবার চলে যায় লাইক দেওয়ার কারণে, অথবা তোমার পরিবারে অন্য কোনো মোবাইল যদি কেউ চালায় তাদের মোবাইলেও কিন্তু চলে যায়। এই কারণে লাইকটা অবশ্যই দিয়ে যাবে। আর তোমরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতেও পারি না। অনেক আপুরা রয়েছে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেয়, আমি দিতে পারি না। এর আমার আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে। যেসব আপুরা আমার ভিডিওতে কমেন্ট করেছেন, নাম ধরে ধরে বলতে পারছি না, কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপুরা আমার পাশে থাকবেন সবসময়, আমিও আপনাদের বাসায় চলে যাব। আর এই যে দুপুরবেলা মাছ রান্না করছি, তবে রান্নার ভিডিওটা আজকে একটু লং টাইম হয়ে গেছে। দুপুর এবং রাতের রান্নার ভিডিওটাও শেয়ার করে দিয়েছি, তারপরেও দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে আশা করছি। তো আজকে দুপুরবেলা হচ্ছে ডাল রান্না করেছি, মাছ রান্না করছি, আর একটা ভাজি ছিল, সেটা দেখানো যাচ্ছে না, মানে হয়ে গেছে আগেই। তো একটু সামান্য তোমার ডাল দিয়ে দিয়েছি। ডাল মানে ওই কলার ডাল যেটাকে বলে, আমরা তো গ্রামের বাড়িতে কলার ডাল বলি। আর সাথে একটা আলু কুচি করে দিয়েছি, আর হচ্ছে মাছ তো ভেজে নিয়েছি। দেখলে এই মাছটা একটু ঝোল ঝোল করে রান্না করব, পাতলা ঝোল আর কি।
তো আমাদের তো এটা রান্নার পরে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। ভিডিওটা তো আমি অনেক পরে এডিট করেছি। সত্যি বলতে আজকে অনেক মজা হয়েছিল। মাছটা খুব টাটকা ছিল, বাড়ি থেকে যে মাছ আনা হয়েছিল সেই মাছ। তো মাছগুলো এত টাটকা ছিল ভাবতে পারিনি। কেটে দেখলাম অনেক ভালো ছিল মাছটা, আর সেই কারণেই আসলে মাছের ঝোলটা আজকে অনেক বেশি ভালো হয়েছে। আর ডাল দিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছে। আর এই যে এটা হচ্ছে কিন্তু সন্ধ্যার দিকের একটা ভিডিও, সন্ধ্যার একটু পরে, সন্ধ্যার দিকে না। নারকেল দিয়ে হচ্ছে আমি আজকে হাঁসের মাংস রান্না করেছি রাতের বেলা। তো সেই রাতের একটা ভিডিও এটা। মাংস রান্না করেছিলাম, অনেক দিন ধরে ভাবছিলাম যে হাঁসের মাংস খাবো, কিন্তু সত্যি বলতে এবার আমাদের কোনো হাঁসের মাংস খাওয়া হয়নি। আর আমার ননদের বাসায় খেয়েছিলাম, একেবারে যে খাইনি তা না, কিন্তু নিজেদের বাসায় আর কি একবারও খাওয়া হয়নি এবছর শীতের মধ্যে। তো ভাবলাম হঠাৎ হাঁসের মাংস খাওয়া দরকার একটু, সবাই খাচ্ছে, সবাইকে দেখছি সবার ভিডিওতে, তো আমাদেরও খুব ইচ্ছে হচ্ছিল খাবো। তো আমার হাজব্যান্ড 2টা হাঁস নিয়ে এসেছে, তো সেটাই আমরা আজকে রান্না করছি। ওদিকে আমার ননদ জামাইকে আসতে বলছি, ওরাও আসছে, ওরাও আছে, আর আমরা তো 2টা হাঁস আর কি রান্না হচ্ছে। তো দেখো নারকেল দিয়েছি আর কি, নারকেল ছাড়া আমি কখনোই হাঁসের মাংসটা রান্না করি না। আর আমি স্পেশাল একটা মশলা তৈরি করেছি, সেটা আমি সবসময়ই হাঁসের মাংসে ব্যবহার করি। হাঁসের মাংসর কিন্তু একটা ফ্লেভার রয়েছে, যে ফ্লেভারটা খুব বাজে লাগে, তো ওই ফ্লেভারটা নষ্ট করার জন্যই কিন্তু আমি মশলাটা তৈরি করে থাকি। মশলাটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমি বলে দেব অন্য কোনো ভিডিওতে, যদি তোমরা বলো। আর যদি না বলো তাহলে বলার কোনো প্রয়োজনীয়তা নাই। যদি তোমরা দেখতে চাও তাহলে আমি অন্য কোনো ভিডিওতে একদম সরাসরি দেখিয়ে দেব। আর আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি তোমরা রান্না করে থাকো, তাহলে আমি আশা করছি কখনোই তোমাদের হাঁসের মাংসে কোনো বাজে ফ্লেভার আসবেই না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার হাতে হাঁসের মাংস, খাসির মাংস এগুলো কখনোই বাজে কোনো ফ্লেভার আসে না, কারণ অনেকে আবার রান্নার পদ্ধতিটা ব্যবহার করে না, সেই কারণে হচ্ছে অনেকের হাঁসের মাংস বা খাসির মাংসের রান্নাটা ভালো হয় না। রান্না তো আমরা সবাই পারি, কিন্তু কিছু কিছু রান্না রয়েছে যেগুলো আসলে একটু সিস্টেমে রান্না করতে হয়, কৌশল থাকে। তো এই যে দেখো হয়ে গেছে, আর ভিডিও থেকেও বিদায় নেবো। আজকে ভিডিওটা এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে, আমি ঠিক টাইম মতো আবার চলে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর ওদিকে ওই যে ডালটা তো দুপুরবেলা রেখে দিয়েছিলাম পরে ফ্রিজে, এখন বের করে নিয়েছি। টাটা, বাই বাই।